স্কুলে যাওয়ার পথে নাবালিকা ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গাড়ি চালক গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক। খোয়াই থানাধীন পশ্চিম চেবড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায় এক নবম শ্রেণীর ছাত্রী নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। দিনের আলোয় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে এই ঘটনার অভিযোগে এলাকা জুড়ে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছেন মহিলা থানার পুলিশ। তবে অভিযোগের মূল অভিযুক্ত এখনও অধরা রয়েছেন। জানা যায়, শুক্রবার সকালে অনুমানিক 10:30 নাগাদ নন্দনপল্লী এলাকায় এক নবম শ্রেণীর ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম সংলগ্ন এলাকায় পৌঁছতে একটি গাড়িতে থাকা দুই যুবক জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। তারপর চলন্ত গাড়িতেই মধ্যেই রাজেশ দেবনাথ নামে ওই যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিছুক্ষণ পর অভিযুক্তরা তাকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। মানসিকভাবে ভেঙে পড়া ওই ছাত্রী পরে রাস্তায় একটি অটো রিক্সা থামিয়ে চালকের কাছে সাহায্য চান। অটো চালক ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নাবালিকা নিয়ে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত নামেন পুলিশ। তদন্ত চলাকালীনই গাড়ি চালক আশিস দেবনাথকে গ্রেপ্তার করেছেন পুলিশ। তবে অভিযোগের মূল অভিযুক্ত রাজেশ দেবনাথ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানা যায়। ডিউরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। এলাকার জৈনিক ব্যক্তির মেয়ে যখন স্কুলে যাচ্ছিল, এমন সময় আসামি রাজেশ দেবনাথ এবং প্রদীপ দেবনাথ এই একটি মাইনর গার্লকে কিডন্যাপ করে মারুতি গাড়িতে করে এবং রাজেশ দেবনাথ সেই মেয়েটিকে, নাবালিকা মেয়েটিকে গাড়ির ভিতর বলাৎকার করে। মেয়ে চিৎকার চেঁচামেচি করলে তাকে রাস্তার মধ্যে ফেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে আসামি আশিস দেবনাথকে গ্রেপ্তার করে আজকে মাননীয় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাকে জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে। রাজেশ দেবনাথ পলাতক হিসাবে পুলিশ দেখিয়েছে, সে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে।